তোমরা লাগে আমি বেহেশত তৈরি করছি, তোমরা লাগে আমি দুজক তৈরি করছি। সান ভাইরা লক্ষ্য করবেন, আল্লাহ বলেন দুনিয়া সৃষ্টি করছি, গরু বাছুর সৃষ্টি করছি দুনিয়ার জন্য, আর মানুষে তরারে সৃষ্টি করছি লিল আখেরা, আখেরাতের জন্য, যে আখেরাতের শুরু আছে আর শেষ নাই। আখেরাতের গেলে কি আছে? শুরু আছে কিন্তু বেহেশত দুজখের মাঝে দুম্বারও আকারে করবে হাজির মৃত্যুকে জবেহ করিবারে। প্রত্যেকের মৌত্রে দুম্বার আকারে আইনা খাড়া করব, দুম্বার আকারে। তারপর দুম্বাকে ধরে জবেহ করিয়া এই বলিয়া দিবে তখন ঘোষণা করিয়া। এই দুম্বারে জব করিয়া দিয়া ঘোষণা করা হবে, হে ইমানদাররা তোমরা মৌত জব হইয়া গেল, আজকের থেকে যাও বেহেশতে, কিন্তু খুশখবরি জানিয়া যাও। এই যে বেহেশতের জীবন আরম্ভ হইল, কোন কালে বেহেশতে তোমরা আর মরণ হবে না। আর এই বেঈমান কাফেরের দল দুনিয়া হয়ে আখিরাত ভুলছিলে, তোরা মৌত জব হয়ে গেল, আজকের থেকে যাও দুজখের মধ্যে, কিন্তু খবর জানিয়া যাও, দুঃসংবাদ জানিয়া যাও। এই যে দুজখের জীবন আরম্ভ হইল, কোন কালে দুজখে তোমরা আর মরণ হবে না। এই ঘোষণায় অশেষ খুশি হবে স্বর্গবাসী, আর অসীম যন্ত্রণায় পড়ে কাঁদবে যত দুজখবাসী। কাফেরে বলো কিলা দেখলো আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা, প্রবেশ করো দুজখের মধ্যে চিরকালের জন্য। আর ইমানদারের বলা হইব তিবিতুম ফাদখুলুহা খালিদিন, তোমরাও প্রবেশ করো বেহেশতের মধ্যে চিরকালের জন্য। সুবহান। কাজী ভাইসা বললি অস্থায়ী দুনিয়া পাইয়া আখিরাতকে বাবা ভুললেন না। নবী বর্মান এর কি কিছু জ্ঞানী মানুষের কথা লইয়া চলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা দরিয়ার মধ্যে আঙ্গুল ফালাও, এই যে দরিয়ার থেকে আঙ্গুল এক ফোঁটা পানি লড়াইতেছে আঙ্গুলের মাথার মধ্যে, এক ফোঁটা পানি হইল দুনিয়া, আর সাগর ভরা পানিটা হইল আখিরাত। সুবহান। আচ্ছা এক ফোঁটা পানি, আচ্ছা খাইলে পিয়াসটি বাড়ানো হইব, একটা টুপি জামা দুইটার বাইন, আর সাগর ভরা পানি কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষ ব্যবহার করলে ফুরাইতেই পারবেন না। নবীজি কয় সাগর ভরা পানি হইল আখিরাত, আর এক ফোঁটা পানি যে আঙ্গুল ডুবাইয়া যে আঙ্গুলের মাথাত বাজলো, এক ফোঁটা পানি দুনিয়ার জিন্দিগি। চিন্তা করেন, এই যে কোন নেপ কোন জাসদ কোন, এই এক ফোঁটা পানি লিয়া দৌড়া দৌড়ি হুরাহুরি কই নাউযুবিল্লাহ। এমন আখিরাতকে আমরা না ভুলি। এই জন্য আল্লাহ কয় বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। যদিও তোমরা ভুলবশত দুনিয়ার জিন্দিগির শ্রেষ্ঠত্ব দিতেছ, বুঝে নাকি বরত্ব দিতেছ, দাম দিতেছ, ও এটা ভুল। ওয়াল আখিরাতু খায়রুন, আখিরাত উত্তম, আবকা এবং স্থায়ী। হ্যাঁ মিয়া, বেহেশতের মধ্যে যত মানুষ যাইব সমস্ত কোটি কোটি বছর পার হইব, যৌবন নষ্ট হবে না। সুবহানাল্লাহ। এমন জিন্দিগির জন্য ওই জন্য কি আমরা দাওয়াত দিতেছে আল্লাহ রাসূল, সেইটা আমরা গ্রহণ করি না, খালি দুনিয়া দুনিয়া। এই জন্য বলি ভাই সকল যে বাল মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা
ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ কয় যারা দুনিয়ায় চায় আমি দুনিয়ায় দিয়া দিমু। বুঝে নাকি? পরে কালে কি উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, কিন্তু পরবর্তী মৃত্যুর পরে তাদের ভাগ্যে আর কিছুই নাই, আছে খালি দুজখের আগুন। কখন কই না রাশিয়া আমেরিকারা উন্নতির পথে, তারা অবনতির পথে। লক্ষ্য করছেন? এই দুনিয়া 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 কয়দিন? যে সারা বাংলাদেশে 500 বছরের মানুষ 5 জন আছে। কি বলেন? এই মিয়া, এই রবিবার বৃহস্পতিবারে বাজার ঢাকা শহরে 200 বছরের মানুষ বাজারও কয়জন আই? এর লাগে কি দুনিয়াদার মানুষের জ্ঞান নাই? 200 বছরও তার না তো তেতালার বিল্ডিং বানাই বইছুন। এই জন্য আল্লাহ নবী কি কয়, আর দুনিয়া দারুন মাল্লা দার আল্লাহু ওয়ালাহ ইয়াজমাউ মাল্লা আকলালাহু। দুনিয়া তারই ঘর যার ঘর বেহেশতের মধ্যে নাই। ওয়ালাহ ইয়াজমাউ, আর ওই ব্যাগ করলেই দুনিয়ারে মাল্লা আকলালাহু, যার আকল নাই। এই জন্য বলি ভাই সকল যে মহানবী কথা মান্য করেন, আইলে জয়যুক্ত হইতেন পারতেন না। আখেরাতে গেলে আফসোস করবেন, জীবন ভরা কাঁদবেন, কিন্তু এই কান্দনে আল্লাহ রাজি হবে না। কানতে কানতে পানি বাড়িব, রক্ত বাড়িব। না না না, আমার নবীরে তোরা মানছস না, আমার আইন মানছস না, এই কান্দার 4 পয়সার দাম হবে না। এখন কান্দেন, এখন যদি কাঁদতে পারে সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কয় ফালিয়াযহাকু কালিলাও ওয়া ইয়াবকু কাসীরা, বেশি পরিমাণে কান্দ, অল্প হাসো। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন সবে, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। বেহেশত এমন নবী জীবন তো বেহেশতের নিশায় নমাজ বুঝলে গেছি। কেমন বেহেশত আল্লাহ চিন্তা করুন। একদিন হুজুর নমাজে দাঁড়াইছে, একজন হুজুর নমাজে দাঁড়াইছে, নামাজ থইয়া নমাজের মধ্যে তামসা শুরু করে দিছে। নবী নমাজের মধ্যে খামসানি শুরু করছে। সাহাবারা জিজ্ঞে, হুজুর এটা কি করলো? হুজুর এটা কি করলাম? কি করলাম? এটা কি খালি খামসাইন যেমন? বলে হক কইস ঠিকই, কিন্তু আজকে যখন নামাজে দাঁড়াইছি তখন আমি দেখি আমি বেহেশতের বাগানে দাঁড়াইয়া রইছি। বেহেশতের ছবিটা আমার চোখের সামনে ধরাই দিছি। বেহেশতের গাছের ফলের ছড়া দেখিয়া আমি যে নমাজ টমাজ এটা বুঝলে গেছি গা, চাইছিলাম খামসা দিয়া বেহেশতের একটা গাছের ফলের ছড়া ছিঁড়া রাখতাম, দেখুন না জাম কেমনে পাক্কা একটা কান হইয়া থুবা হইয়া থাকে, খেজুরের কান্দি, কলা কান্দা, এটা চাইছিলাম খামসাটা ছিঁড়া রাখতাম। কিন্তু যেই খামসা দেই গাছ সরিয়া যায় আর কয়, হুজুর এখনো সময় আসে নাই, এইটা বেহেশতের মধ্যে দিব করছো হারো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বেহেশত দীক্ষা নমাজ ভুললে গেছি গা। কোন সুবহান। কাজী ভাই সওয়াল যে আমল से बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत में ना नारी है ना नूरी है। আমলের দ্বারাই বেহেশত, আমলের দ্বারাই বাবা দুজক। কাজেই বেহেশত সাইন যদি তদবির করেন,
দুজক তদবির করে রাইতে দিনে নামাজ পড়েন। মানুষ বুজুর্গ হয় নামাজের মাধ্যমে। কাফের সব পারে, কিন্তু একটা ইবাদত কাফেরে পারে না। এটা কোনটা? নামাজ। কাফের দাঁড়িয়ে রাখতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়িয়ে আছে, রবীন্দ্রনাথ ঠাকুর বাবরি আছে, লম্বা পাঞ্জাবি আছে। গিরিশচন্দ্র সেন 30 পারা কোরআনের অর্থ লিখে গেছে, কিন্তু নামাজ পারছে না। আল মুনজেদ একটা আরবি অভিধান, একটা খ্রিস্টানে লিখে গেছে আরবি অভিধান, কিন্তু নামাজ পারছে না। গান্ধী কোরআনের তফসির পর্যন্ত জানছে, কিন্তু বাবারি নামাজ পারছে না। আল্লাহ জানায় যে জিনিসটা কাফেরে পারে না, নামাজটা, এইটার মধ্যে যারা কাফের মধ্যে এবং মুসলমানের মধ্যে তারকু সালাত, নামাজ তরক করা। কাফের যে সে নামাজ পড়তে পারবে না, এবং যে ইমানদার নামাজ ছাড়তে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা দেয়, বুঝে নাকি, ইন্নী ইফতারাস্তু আলা উম্মাতিকা খামসা সালাওয়াতি। নবী আপনি উম্মতকে জানাই দিন, আমের উম্মতের উপরে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করছি, এবং মনে মনে ও আদাও কইরালছি যে ফরজ যে করলাম, কম্পালসারি যে করে দিলাম, যারা আদায় করব কি দিমু, আদখালতুহুল জান্নাতা, আমি তাদের বেহেশতে প্রবেশ করাইমু। আদখালতুহুল জান্নাতা, আমি তাদের জান্নাতে প্রবেশ করাইয়া ছাড়বো। আর বেনামাজির হাসর কাল লগইব। ওই দিন হুজুর কয়, ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মাআল ফিরাউনা ওয়া কারুনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ। ফেরাউন, কারুন, হামান, উবাই ইবনে খালফ, এই 4টা জগৎ বিখ্যাত কাফের নাম ধরে কইছে। বেনামাজিরার হাসর হইব এই ফেরাউন কারুনের সঙ্গে। কাজী ভাই বোনেরা রে, দুনিয়ার চাকচিক্য দিকে বলুন না যে হাসামুচি দেখুন না। আমি প্রায় কই, ছোট মানুষ লিয়ে মেহমানি যদি যাই, দাদার লগে নাতি গেছে, নিরামিষ যা বাদ দিছে, নিরামিষের তরহারি দেয়, থালের বাদ ব্যাগটা মাহায়ালছে, তখন দাদা কি কয়, ধুর গাটা, এত মনে করছে। এরপরে বুঝি আর সরস আর কিছুই নাই, নিরামিষ দুই সব থালের বাদ ব্যাগ। দাদা গাইল করে, ধুর গাটা। তা আমরা হইছি এইরকম গাটা হইসাব, হাসামসি একটু বেশি, আর টেলিভিশনে একটা সেঁড়ি নাচ দেখে। আর মৌলবীরা কি জানে, এই নিরামিষ দেখেই বুঝলে গেছেন গিয়া। মৌলবীরা কি জানে? আচ্ছা, হাদিস কোরআন হইরা মৌলবীরা ব্যাখ্যা লইছে, টিকায় বাতেসা নিন্দে, টিকায় বাতেসা নিন্দে, অসতী নিন্দে সতী, মূর্খের দলে ওলি নিন্দে, কি হইব গতি। নামাজ নাই, রোজা নাই, শয়তানের ছাও, সিনেমা হল দেখতে যায় মুছে দিয়া তাও। মৌলবীরা কি জানে? শুনছুন কথা, একটা হুরে যদি মুস্কি হাসি দেয়, নবীকে দুনিয়ার পাওয়ার, দুনিয়ার চন্দ্র সূর্যের দিকে চায়, যদি বেহেশতের একটা হুরে একটু মুস্কি হাসি দেয়, নবী কয় একটা হাসি যদি দেয় দুনিয়ার চন্দ্রের দিকে চায় আর সূর্যের দিকে, তাদের হুরের দাঁতের রুশনিতে দুনিয়ার চন্দ্র সূর্যের পাওয়ার মইরা যাইব। কিরকম বুঝুন? এই বেহেশতি একটা হুরে যদি একটু সেফ পালায় দেখ, এই জগতে নদ নদীর পানিগুলি মেশক আম্বরের গেরান বাইর।
দুনিয়ার কোন মেয়ে লোকের রূপের বর্ণনা আল্লাহ করেন নাই, কিন্তু বেহেশতি মেয়ে লোকের রূপের বর্ণনা আল্লাহ নিজে কোরআনে গাইছে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান কাআন্নাহুম ইয়াকুতু ওয়াল মারজান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। তারা বেহেশতের খিমার মধ্যে থাকবে। যদি একটা হুর এই দুনিয়াতে আসে, সাধারণ মানুষ দূরের কথা, আথারের হিসাব যে বাংলার অলি তাই ন তসবি ভরা থইয়া হুরের ফাঁসে ফাঁসে খালি দৌড়ব। ধৈর্য ছুটে দেব পয়সা। সহ্যের একটা সীমা আছে। আমি যে টঙ্গি ওয়াজ করতাম, ইশাকাত গাড়িটা যাই, এমন বীরের গাড়ি এক বুইরা বেটা খায়, সাহেব আমরা একটু জায়গা দিবেন। আমি টাট্টির যাইতাম, আমার একটু জায়গা দিয়ে হয় না, আমার বড় বেজ্জা। বুইরা বেটার কথা কেলা মানে ভাইসা, টাট্টির যাইতো এমনে কাউ করেছে, খার হইয়া আজ্ঞা দিছে। যেই আজ্ঞা দিছে ভাইসা এইখানে আর মানুষ হই নাই, এমন কর্ম কইরা বইছে, বীরের গাড়িও করে হস কইরা। আমি কইলে বৈজ্ঞানিক, সে যদি বৈজ্ঞানিক হইলে এইলা বৈজ্ঞানিক, এমন কারবার কইরা গেছে ভাইসা। আমরা বীরের কারণে ভাইসা, আর এমন তার দ্বারে কাছে লোক নাই। আচ্ছা, আমার বলার উদ্দেশ্য এই কর্ম না করবার লাগিয়া ফুটকিরে চিপতে কম চিপছে, কিন্তু ফুটকিরে মানছে না। বুঝতে পারছেন? আমার বলার উদ্দেশ্য যেমন শেষে আর সহ্য তার হয় নাই, ধৈর্যের বান ছুটে গেছি। বেহেশতি একটা হুর যদি দুনিয়াতে আসতো, সাধারণ গুন্ডা দূরের কথা, অলিরার ফোন তো ধৈর্য ছুটে দিত। কোন সভা কাজী ভাই সকল রে, একটা সাধারণ নামাজি এমন সুন্দরী ৭২টা হুরের স্বামী তারে বানাইব। কোন সুবহানাল্লাহ। বলবে আল্লাহ আমার আশিকিনের দল আমার ভয়ে এই সিনেমাত রং মহলে যায় নাই, আমার ভয়ে এই ৭২টা হুর একত্র হইয়া তোরা সমস্ত কণ্ঠের সুর লাগাইয়া আমার বন্দার প্রাণ খোলা গান শোনায় দে। কোন সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে গান বাজনা যায়, কোন সুবহানাল্লাহ, কিন্তু ফোসা গান থাকতো না, দাইমা ওইটা না। জানেন, আল্লাহর প্রশংসামূলক গান গাইব ৭২ হুর একত্র হইয়া। এমন হইয়া বইরা থাকেন বাবারে, ২.৫ লক্ষ বছর বেহুশ হইয়া বইরা থাকবেন। কোন সুবহানাল্লাহ। হুররা কি গানটা গাইব? আনন্দ ধামে মোরা চিরবাসিনী, মোরা সুহাসিনী, মোরা সুভাসিনী। আনন্দ ধামে মোরা চিরবাসিনী। এই আনন্দ ধামের মধ্যে তোমরারে নিয়া আমরা চিরকাল বাস করব। কোন সুবহানাল্লাহ। মোরা সুহাসিনী, আমাদের মুখে কোনো বেজার ভাব দেখবেন, সুহাসিনী সুভাসিনী। আমাদের বুঝে নাকি মুখটা থাকবো কিবা পূর্ণিমার চন্দ্রের মতো উজ্জ্বল থাকবে, একটা হাসি দিলে বুঝে নাকি। আর সুভাসিনী, কু কথা কথা থাকবে না। চিরকাল তোমাদের আমরা প্রাণ মন জুগাইয়াম। কোন সুবহানাল্লাহ। কই আসুন নিরামিষ দই বা পাতের বাত মে হালটা শুন। মৌলবীরা কি জানে, মৌলবীরা লাইন এই নিরামিষটা ফেট বুঝালবো। এই জন্য কই ভাই সকল যে কয়দিন আসুন বাবা, সবকে ভুল করবেন না। আমরা এসে ইবাদত করবার লাগিয়া একটা সাধারণ নামাজি এই দুনিয়ায় 10টা দুনিয়ায় পরিমাণ জায়গা দান করবো। করছো একটা ইমানদার মানুষ অত্যন্ত গরিব,
যে একটা ভালো কাপড় কিনতে পারছে না, ভালো একটা মাছ খাইতে পারছে না, একটা ভালো বিয়া করতে পারছে না, এমন গরিব। কিন্তু সেই ইমানদার নামাজ রোজা কইরা গেল, আল্লাহ তাআলা যখন বেহেশতের আদেশ করব, বেহেশতের সিঁড়ির মধ্যে দাঁড়াইব, এমন একটা সুগন্ধি হাওয়া বেহেশতের থেকে বাইরিব, তার শরীরে যখন লাগবে এমন আরাম বোধ করবে, তখন আল্লাহ জিজ্ঞাসা করব, হে দুনিয়ার শ্রেষ্ঠ গরিব, তুমি একটা ভালো কাপড় কিনতে পারছো না, ভালো একটা বিয়া করতে পারছো না, মনের মতো সে কোনো করতে পারে নাই, কিন্তু আমার হুকুম মান্য কইরাইছ, নামাজ রোজা কইরাইছ। আচ্ছা তুমি তখন বেহেশতের ভিতরে গেছো না, আচ্ছা বাইরে থেকে তোমার প্রাণটা কেমন লাগছে? বলে, আল্লাহ তোমার কসম কইরা বলি, যে সুগন্ধি হাওয়াটা বেহেশতের সিঁড়ির মধ্যে দাঁড়াইতেই বেহেশতের থেকে বাইরে আমার প্রাণটা এত ঠান্ডা হয়ে গেছে, আমি দুনিয়াতে সারা জীবনে কোনো কষ্ট করছি বলে আমার মনে পড়ে না। একটা বাতাস লাগার সব, আর তার বিপরীতে একটা মানুষ দুনিয়ার 1 নম্বরের ধনী, যা মনে চাইছে তাই সে বুক করছে, যে মেয়ে বিয়া করছে, যে মাছটা দেখছে খাইছে, যে কাপড়টা, যে ঘরটা। আমি কিন্তু আস্তা বেঈমান, নামাজ ধার ধারছে না, যখন দুজকি হয়ে যাবে, দুজকের সিঁড়ির মধ্যে দাঁড়াইবে, একটা ফসা দুর্গন্ধ হাওয়া তার শরীরে লাগবে, তার সামনাটা খুঁজে দিব গা, তো ফসা দুর্গন্ধ গরম হাওয়া। তখন আল্লাহ জিজ্ঞাসা করবে, হে দুনিয়ার ধনী, বলো তো তোমার অবস্থাটা আমার কাছে একটু বইলা যাও। মাগো তোমার কসম করে বলতেছি, দুজকের ভিতরে তো গেছিই না, বাইরে থাকি যে গরম হাওয়া, পচা দুর্গন্ধ বাতাসটা আমার শরীরে লাগছে, এতে আমার মনে হইতেছে দুনিয়াতে কোনদিন আরাম করছি বুঝলাম, মাগো আমার স্মরণে আসে না। কাজী বাইসা বললে, দুনিয়ার এই নিরামিষের মধ্যে বুঝলা যাই না যে বাবারে ইমানদার মানুষ আপনি বেহেশতি হইয়া যান, বেহেশতের আমল করেন। আমি আল্লাহ তাআলা কি কাম করলে বেহেশত, জান্নাতুল ফেরদাউস, বেহেশত আল্লাহ তাআলা সাজেশন দিতেছে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনের নাজাত হয়ে গেছে যারা খাসি কইরা নামাজ আদায় করে। কোন সুবহান! চিন্তা করছেন? আমি তো বাড়িতে যাই, বিবি কলে কয় লবণ নাই, মরিচ নাই, তেল নাই, সাবান নাই। আমি দেখাইলাম, এই যে 500 টাকার নোটটা দেখ, নাস্তাটা দেশ না, ওখানে তো পুরান বাজারতে ঘুরে আই, সব লই আইয়াম। আচ্ছা 500 টাকা বাও, আমার লবণ মরিচ বাও না? কি বলে আপনি? হ্যাঁ লবণ মরিচ বলে সাহেব বাও হয়ে গেছি। 16,000 টাকা দেখাইলাম। হুজুর কি এর লাগিয়া? বলে 2টা গরু কিনতাম, আল ছুইতাম। তখন আপনারা কি করে? বলে স্যার গরুর বাও হয়ে গেছি। ওখানে শুক্রবারে গরুর বাজার আসছে না, বাজারও গেছি না, টাকা জোগাড়। আপনারা কইবেন হুজুরের গরুর বাও হয়ে গেছি, 500 টাকা বাও, লবণ মরিচের বাও হয়ে গেছি। তা আমরা এখনো কবরে পারিছি না, মরণ হইছে না, কবরে গেছি না, হাসরের মাঠ 50,000 বছর পারিছি না, 30,000 বছরের ফুল চেরাতের ফুল ফারি এখনো দিছি না। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার থাকতে রায় দিয়ালছে, যার নামাজ ঠিক হইয়া গেছে জান্নাতুল ফেরদাউসের সে মালিক হইয়া গেছে। সুবহানাল্লাহ! এই দিন আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনের নাজাত হয়ে গেছে, দুজক থেকে মুক্তি হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খাসি কইরা নামাজ আদায় করে, খাসি কইরা আল্লাহর ভয় কইরা, গায়রুল্লাহ থেকে মনটারে কাটাপ কইরা, এক সুই খেয়ালে, এটা খুশু খুজু
শরীরটাও ঠিক, মনটার থেকে গায়ের উল্লার সমস্ত খেয়াল ছড়ে এক নজরে যারা নাকি আল্লাহর ধ্যান যুক্ত হবে, নামাজ আদায় করে, আল্লাহকে ওই সমস্ত নামাজীদের দুজক থেকে নাজাত হইয়া গেছে। কোন সুবহানাল্লাহ। কখনো কবরও গেছি না, ফুলচেরাত পাড়ি দিছি না, কোন জীবনই থানা ওহনই রায় দিয়ালছে। যেমন 500 টাকা বাও আপনার রায় দিয়ালছে, লবণ মরিচের বাও হয়ে গেছি গা, লবণ হলে বাজারও গেছি না, তখন আমরা কিচ্ছু জগৎ গেছি না, কবর পারিছি না, ফুলচেরাত পাড়ি দিছি না, হাঁসের মাঠ পাড়ি দিছি না। আল্লাহ এখন ওই রায় দিয়ালছে, যার নমাজ দুরুস্ত হইছে দুজক থেকে সে চির মুক্তি লাভ করিয়ালছে। এবং বেহুদা কথা এবং বেহুদা কাজের থেকে যারা ফিরা রয়েছে। কোন সুবহান। আপনি মুসলমান হয়েছেন, দামি মানুষ হয়েছেন, একটা মুসলমান যতক্ষণ আল্লাহর জিকির করব, নবী কয় ইসরাফিলের সিংহায় ফু দিবার আল্লাহ পারমিশন দিবে না। কোনজন লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ। মহানবী কয় কিয়ামত তখন পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ একটা মানুষ আল্লাহ আল্লাহ জিকির করবে। আল্লাহকে ইসরাফিল ফু দিও না, ওখানে একটা আশেক আমার নাম নিতেছে, এই আশেকটা যতক্ষণ থাকবে আমি দুনিয়া ধ্বংস করব না। সুবহানাল্লাহ। মুসলমানের খাতিরে কাফেররা বাইত খাইতেছে, আজান দিলি শহীদ মসজিদে যায় কেডা, রমজানের রোজা রাখে কেডা, আল্লাহর আইনগুলি পালন করে কে? আল্লাহ কয় এই সমস্ত আশিকিনদের কারণে আমি জগৎ ধ্বংস করি না। আইলে কোন দিন শীতল ফিরার মতো জগৎটা উল্টায় দিত যদি এই জিকিরকারীরা না থাকতো। বুঝেন নাকি? বুঝে নাকি? এই যে সেরিন নাচ দেখুন, বেসিয়ারের মধ্যে জিনার দৃশ্য দেখুন, ফিরিস তারা কয় আল্লাহ আল্লাহ কয় জগৎটা আসমানটা ভাঙিয়ে ফেলায় দিয়ে এদের উঠে আল্লাহ কয় ফিরিস তারা কয় ভাঙিয়া দি। এইজন শহীদ মসজিদে আজান দিছে, এইজন মুসল্লিরা উজু করতেছে, জমাতে নামাজ পড়বার লাগিয়া যাইতেছে, আসমান যে ভাঙ্গিয়া ফেলায় দিবেন এদের কারণে। এই টান যে কি করবেন লক্ষ্য করছেন? এই জন আল্লাহ এই জন প্রায় 3টার সময় তাহাজ্জুদের নামাজ পড়তেছে, ওখানে এদের কারণে যে আপনি আসমান ভাঙ্গিয়া ফেলায় দিতে চাইতেছেন, এইটা কি করবেন? বলে হ এরার বুঝে নাকি এই দুষ্টেরার কারণে। কি মনে করেন তো না, চিন্তা করেন, হাদিস কোরআন তো জানেন না, যেটা করতেছেন কোন দিনই শীতল ফেটের মতো উল্টা যেত জগৎটা। কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতারা কয় এই টান যে মারা যাইব, এই এদের কারণে আমি আসমান ভাঙ্গা ফালাই না। কই সুবহানাল্লাহ। মানে এদেরই কোন ব্যাকল, এর লাগি কই টিকায় বাতেসা নিন্দে অসতী নিন্দে সতী। টিকায় বাতেসারা নিন্দা করে, টিকা গুল গুল বাতেসা গুল গুল। আচ্ছা ওইল টিকার সামনে বাতেসা কি? বাতেসার সামনে টিকা কি? হ্যাঁ চিন্তা করছে? এই নামাজি মুসল্লিদের কারণে ওহনো কিন্তু আপনারা ভাত খাইতেছেন, আইলে যে সব কাম করতেছেন 12 মাসের মধ্যে 11 মাস দিছে খাইবার লাগিয়া, খাও। আর 1 মাসের রোজা, 1 মাসের রায় ছেড়ে দিছে, বুঝলেন? রমজানে তো 30 রায় তো বাদ, 11.5 মাস। আর এই 15টা দিন খালি দিন 30টা আর কি। এই যে গাড়ির মধ্যে বইয়া হাজার মানুষের সামনে বিড়ি টানছেন, আল্লাহ কতখানি রাগ জানেন? আল্লাহর মতো খালি আল্লাহরে খালি বুঝে নাকি? খালি যে কোন আরহামুর রাহিমিন তাওয়াবুর রাহিম গাফুরুর রহিম, কথা সত্যই। আল্লাহ কয় আমার নাম খালি গাফুরুর রহিম না, জাব্বার কাহার। আল্লাহরই নাম কি বলেন? বাপের মতো দয়াল নাই ছেলের জন্য, বাপের মতো নিষ্ঠুর নাই। 1 মাইল দূর স্কুল, রিক্সাওয়ালা ঠিক করে দিছে, আবার ভূত স্কুলে যাইব। হ্যাঁ রিক্সাওয়ালা প্রত্যেক দিন দিয়াইবে
আর প্রত্যেক দিনে তুই বাড়ি টাইনা দিবে নে 20 টাকা হইরা নিস। 1 মাইল দুটো ছাড়া আঁকটুই যেতে পারে না, আমার পুত আঁড়ুরের কাম নাই। 200 টাকা তো ছাতি কিনা দিছে, 250 টাকা আমার জুতা কিনা দিছে, সামনের কথা হুন্ডা গুন্ডা কিনা দেন। আচ্ছা বলেন তো ছেলেটারে নাই, বাপের মতো ছেলের প্রতি দুশ্মনও নাই। আল্লাহ কয় বন্দারে আমার মতো দয়াল নাই, আমার মতো নিষ্ঠুর কেউ নাই। দেখুন না দয়া কি পরিমাণ। আচ্ছা মাছের মধ্যে কত হাজার মাছ হালাল করে দিছে, কেন সুবহানাল্লাহ। এইটা নইলে সেইটা খাও, সেইটা নইলে সেইটা খাও, এই ফল নইলে সেইটা খাও, সেইটা নইলে বদলে সেইটা খাও। আর সেইটা খাইয়া যারে কইতাই ও বন্ধুরে, বন্ধুরার ঘরের বন্ধুরা যে দিল তারে বাদ দিয়া হন বলে দাইমা গো। লক্ষ্য করবেন প্লেন লিভিং হাই থিঙ্কিং যার নাই সে ওয়াজ বুঝবেন না। সারাটা জাহান সৃষ্টি করছে মানুষের লেগে। দেখছেন কিশোরগঞ্জ টাউনটা যত দোকান সব মানুষের না, জুতার দোকান, ঘড়ির দোকান, সাইকেলের দোকান, যত কাপড় লতা যত সব মানুষের না। 18,000 আলো। আচ্ছা গরু বাসের লেগে কয়টা দোকান আছে গিয়া যদি কোন বিলাইর একটা ব্লাউজ দিন, মুরগির 2টা চশমা দিন, আতির একটা হাফ প্যান্ট দিন চাই। আরে বলদ কই চাইছি, হ্যাঁ বলদ করে মুরগির চশমা, মুরগি কি চোখ নাই? চশমারা ভাই না রে। আচ্ছা দেখুন গিয়া জিগায় দেখুন কুত্তার খরম দেও হয়, মুরগির 2টা চশমা দেউন, কুত্তির একটা ব্লাউজ দেও হয়। এই জন্য আল্লাহ কি কয় হু আল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। পৃথিবীর বুকে যা কিছু দেখো এটা 15 আনা না 16 আনাই সৃষ্টি করছিস শুধু তোরার লেগে করিস। সুবহানাল্লাহ। আম খা, খাসি খা, মুরুখ খা, এইটা সেইটা খা, সেইটা খাইয়া আমার জিকির কর করিস। সুবহানাল্লাহ। কি পরিমাণ নিয়ামত আল্লাহ দিয়েছে মানুষের লেগে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত যে মানুষের উপরে কত আল্লাহ কইতাছে, গণা শুরু করস বন্দা গইনা শেষ করবার পারবে না। এতগুলি নিয়াম গইনা গুলাই যাচ্ছে না। আচ্ছা এই কত নিয়ামত দিয়া মাংনা পানির উজু দিয়া 2টা সজদা তোর কাছে আশা করছিলাম, 2টা সজদা পাইবার কি আমি উপযুক্ত ছিলাম না। কিরম 3 পয়সার চেয়ারম্যান ডাক হলে উইরা যায়, 6 পয়সার প্রেসিডেন্টের ডালে উইরা যায়। আমি আকাশ পাতালের মালিক 82 বার হুকুম করলাম নমাজের কথা, 82 বার তুই আমার কথাটারে কোনো দাম দিলে না। আল্লাহ গিয়া কই ভাই বেনমাজি ভাইরা এই খাসি মুরুখ খাই না, বুঝলি খাইলে আল্লাহরে সইদা দেয়া খাইলে খাইলে ফিডের সামরা বললেন বাবাইয়ে। আল্লাহ খালি দয়াল না, এই দুন পুতেরে কেমনে ফিডাইতেছে সুর 1.5 মাস স্কুল যাস না। এই জন্য আল্লাহ কি কয় কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখন একবার চামড়া ফিরে দিব গা আবার বদলে চামড়া দিব, নতুন চামড়া আবার ফুরবো আবার বদলাই দিব। কারণ পুরানটার মধ্যে দেখুন একটা লাখি ফুইরে গেলে গা এই পুরানের চুলার দিলে আর অত, নতুনটা দিলে আগুনটা তেজ হয় বলে আল্লাহ কয় চামড়া ফুইরে আবার নতুন চামড়া কেড়ে
পুরান চামড়ার মধ্যে থেকে নতুন চামড়া লাগলে আগুনে বেশি ধরবে। ঠিক আছে, কুল্লামা কুল্লামা কি যখন যখনই জব জবকে কুল্লামা নাসিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একবার যখন চামড়া ঘুরে দিব আবার বদলাই দিব, আবার ফুরব, আবার বদলাই দিব। 1 ঘন্টার মধ্যে 70 বার চামড়া বদলায় রে বন্দা, আমি আযাব দিব এমন জাতের আমি আল্লাহ। দেখেন আল্লাহ রহমান রাহিম ঠিকই, জাব্বার কাহারও আল্লাহর নামই বৈশাখ। আপনি আল্লাহর আল্লাহর আইন মান্য চলেন, জামাইর আদর পাইবেন কোন সুবহানাল্লাহ। আর যদি 1000 মানুষের বিড়ি টানুন, হ্যাঁ দেখবেন আল্লাহ কেমন কয়বারে গেল। এই জন্য বলি আল্লাহ কয় সারা জিন ইনসান ফেরেশতার দলে যদি কিয়ামত পর্যন্ত চিন্তা করতে থাকে বেহেশতে একটা বন্দা নিলে কিভাবে তারে খাউন টাউন দিলে সে বেশি আরাম ভোগ করবে, সারা জগতের জিন ফিরিস্তা মানব দানবে চিন্তা করে যে অভিমতটা পেশ করব, আল্লাহ কয় এসছি আমি বেশি আরামের ব্যবস্থা করে আমি রাখছি। সুবহানাল্লাহ। ভাই ফিরিস্তারা, হে জিনেরা, হে মানে কিয়ামত পর্যন্ত চিন্তা করো না তাহলে সবরে কেমনে বেহেশতের মধ্যে রাখলে বেশি সুখ পাইব। যেমন সমস্ত ফিরিস্তা, সমস্ত জিন, সমস্ত মানুষের যে অভিমতটা দিব এমন ভাবে খাউন পরন দিলে আল্লাহ এর চেয়ে বেশি আরামের ব্যবস্থা আমি তার লাগে করে রাখছি। আজও সারা জিন ইনসান ফিরিস্তারা চিন্তা করে একটা কাফের কিভাবে আযাব দিলে বেশি শাস্তি পাইব। আল্লাহ সারা জগতের ফেরেশতা জিন মানবের যে একত্রে অভিমত হবে এর চেয়েও বেশি বেআরামের কষ্টের ব্যবস্থা আমি কইরা রাখছি। এই জন্য বলি ভাই সকল রে, আল্লাহ এমন মেহেরবান, যতগুলি জিনিস দরকার আল্লাহ হস্তা হইরা রাখছে। কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে দুনিয়া যত বেশি দরকার হস্তা না সস্তা কিনা দেখেন। বাঁচতে গেলে বেশি দরকার বাতাসের। আচ্ছা, কিশোরগঞ্জ শহরে বাতাসের শের কত বলে? কত জিনিস ভৈরব আনতেন যায়। আচ্ছা, ভৈরব বাতাসের লাগিয়া জীবনে কে লাগিয়েছেন বলেন তো দেখি। এমন ভাবে ছাইড়ে দিছে কোন দেশে অভাব লাগে না। কোন সুবহানাল্লাহ। জীবনে বাঁচতে গেলে 1 নম্বর দরকার বাতাসের। হে এই জন্য দরকারি জিনিসটা আল্লাহ কত সস্তা করে রাখছে। কোন সুবহানাল্লাহ। 2 নম্বর দরকার পানির। চা না খাইলেও কেউ মরতো না। আপনার বাপ দাদা জীবনে চা খাইছে না, ডবল বেডা আছে। চা খাই আর কতদূর উন্নতি হচ্ছে। এই 1 কাপ চা লাগে 1 টাকা। আচ্ছা, যদি যৎকানি চা 1 টাকা, অতকানি পানি যদি 1 টাকা ওইটা ব্যস্ত কিরম বুঝুন। একজনের গুছ হলো 1500 টাকার পানি লাগবে। মাংনা পানি তো ভাইয়া বুঝুন, একটা ল্যাপটপ সহ যদি আগে দিত 15,000 টাকা লাগলো। কি করলেন খের দা হুঁচা হুঁচা কোন মতে মেহমানদের দিল গুবাস করে। 1 কাপ সার যা দাম অতকানি 1 কাপ পানি যদি অতকানি হইতো দেবেন কইলেন মা 6 মাস পরে গোসল করবা। ল্যাপটপ গায়ে দিতা। হ্যাঁ, পাতার দরকার সস্তা, পানি দরকার সস্তা, লোহা দরকার সস্তা। স্বর্ণ না হইলেও চলে, কিন্তু লোহা না হইলে চলবো। এই যে বুড়ো খেত কাটবেন কিতা শ্রেণী। এই মিয়া যদি লোহা যদি এই জন্য লোহাটা দরকার বেশি। এই মিয়া দাও কোরাল খন্তি শ্রেণী না হইলে চলে না। এই যে হস্তা করে রাখছে। আচ্ছা, যদি লোহা যদি স্বর্ণের মতো দাম হইতো 1 শ্রেণীতেই লাগলো 25,000 টাকা। কুদালো বোধ 25 লাখ।
আর এরা বা কুদাল দা গুহা লাইতা সারা শহরের মধ্যে বোধহয় চেয়ারম্যানের বাড়িতে হাটটা কুদাল থাকলে বুধয় আর কি থাকলে আদায়। এই লোহা দরকার সস্তা করে থইছে সুবহানাল্লাহ। স্বর্ণ দরকার নাই, কত দাম। এই বাতাস দরকার সস্তা, পানি দরকার সস্তা, লোহা দরকার সস্তা। লোহা যদি জিগাইন বইর 1 মণ লোহা নিতাম আইসি, দাম কত? আমরা কেউ বলত কইতো না। আর দুপুন কি গো 1.5 মণ সোনার দাম কত? জমিদারের বাড়ি হইরে, জমিদারের বাড়ি শুনছুন কথা। 1 মণ সোনার দাম জিগায়, জমিদারের বাড়ি গো কি কইব? এটা ব্রেইন ডিফেক্ট, ব্রেইন ডিফেক্ট। লোহার মন জিগান বলত কইতো না রে, স্বর্ণের মন আস্থা পাগল কইব, মাথা খারাপ। এই কথাটা লক্ষ্য করেন। বাতাস দরকার সস্তা, পানি দরকার সস্তা, লোহা দরকার সস্তা। হীরামণি মুক্তাদের এলা গরিবের কি হয়ে গেছি, ঠিক হয়ে গেছি। কিন্তু লোহা ছাড়া দাওত না হইলে, কাশি না হইলে বুড়ো খেত কি দেখাটবে আঙ্গুল দিয়া। হ্যাঁ বিয়া, এইরকম দুনিয়ার যেমন অত্যাবশ্যক জিনিসগুলি সস্তা করে তুইছে আল্লাহর কুদরত, এইরকম বেহেশতি জিনিসগুলিও সস্তা। বেহেশত যাইতে গেলে ইমান আনতে হয়। আচ্ছা ইমান সস্তা না? একটা হিন্দু যদি 80 বছর মূর্তি পূজা করিয়া এত কঠিন পাপের থেকে মুক্তি পাইতে চায়, 5 পাইও খরচ নাই, যদি একবার বলে লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 80 বছরের মূর্তি পূজার গুনাহ মাফ হইয়া গেছে। দেখেন কত বড় ভাবি, সারা জীবন মূর্তির ঠ্যাঙ্গ ভক্তি মারাইছে, এত বড় ভাবি, মুহূর্তে সব গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখছেন ইমান কত সস্তা। ইমানের হরিষে নামাজ, নামাজ সস্তা না? নামাজ পড়তে উজু লাগে, উজু লাগে কি নাইরল তেল লাগে না পানি লাগে? নাইরল তেল লাগলে অত বেনামাজির একটু আপত্তি করতেন, হুজুর কেমনে উজু হরতাম? হ্যাঁ 5 ওয়াক্ত 5 সের নাইরল তেল লাগে, 1 সের নাইরল তেল 50 টি রইল তো 250 টাকা। হুজুর খালি যে কই নামাজ কেমনে হরতাম নামাজ? এই মাংনা পানির উজু দিয়া বেহেশত বিহি দিব কোন সুবহানাল্লাহ। হ্যাঁ পানি কত সস্তা। এই ইমান সস্তা, নামাজ সস্তা। দাড়ি রাখা সস্তা, দাড়ি নবীর সুন্নত না কি বলেন? যে রাষ্ট্রীয় ব্যারেক উহিরের নাকি ইউনিফর্ম আছে, মিয়া সবটার ইউনিফর্ম আছে, শহীদার ইউনিফর্ম আছে, কালা ফাঁক দিয়ে এবং দোয়ালি, সাবালক দোয়ালি। এইটা না নিলে শহীদার বলে থানায় এলাও হবে না। হ্যাঁ মিয়া চিন্তা করে দেখেন, হ্যাঁ মিয়া ইউনিফর্ম আছে, শহীদের ইউনিফর্ম আছে, উহিল মুক্তির ইউনিফর্ম আছে। তা আমরা যে মুসলমান, আমরা ইউনিফর্ম আছে না? টুপি দাঁড়িয়ে হইল মুসলমান জাতির ইউনিফর্ম। কোন সুবহানাল্লাহ। ডাক্তারি করে দেন যে ইউনিফর্ম লটকায়, সাইনবোর্ড লটকায়। আমরা যে মুসলমান, সাইনবোর্ড লটকাইছি আমি মুসলমান, এই যে আমার টুপি এবং দাড়ি। কোন সুবহানাল্লাহ। আচ্ছা এই টুপি দাড়ি হস্তা না? বলেন 1 মাস দাঁড়িয়ে রাখতে খরচ কি? 2.5 মণ হইতে সার গোবর দেউন লাগে দাঁড়ি, এমন হলে পটাশ ইউরিয়া সার দেউন লাগে। হুজুর ইতিহাস জোগাড় হরতাম পারছি না, দাঁড়িয়েও পারলাম না। না ওজন আছে বলে দাঁড়ি 5 সের, টুপি 5 সের, 10 সের থুতাটা নিজ ভাই টানে, একটা ঠিহা ধরুন লাগে হুজুর, একটা কামলা। ওজনও নাই, কোন খরচও নাই, কেড়ে ভালাই দে ইউনিফর্মটা। সব বিভাগ ইউনিফর্ম আছে, নৌবাহিনী, স্থল বাহিনী,
জল বাহিনী বুঝে নাকি শহীদের ইউনিফর্ম আছে, আর মুসলমান সমস্ত নবীর মুখে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। নবী আনা মুখ লইয়া কবরও যাইতারলেন না। আর ঠাট্টা করে অনেক কয় দাঁড়ি টুপির লেগে ইমান বাজ্যা রইছে। আচ্ছা একবেলা যদি বর্মির ফালা কিনে 10,000 টাকা আর 20,000 টাকার টিন, ওন যদি কয় আচ্ছা হ্যাঁ 20,000 টাকার টিন 10,000 টাকার ফালা কিনলাম, আরে 200-300 টাকার স্ক্রু বল্টু নাই লাগাইলাম। আচ্ছা যদি স্ক্রু বল্টু না লাগায় আর এইবার ফাইটটা হয় বিছাইয়া আর বৈশাখী তুফান ছুটে, কেমন বুঝু না হে মুহে চিন্তা করে 20,000 টাকার টিন 10,000 টাকার ফালা 200 টাকার স্ক্রু বল্টু দি শুনিয়া মারা যাইবা। নামাজ রোজা অনেক মানুষ নামাজ পড়ি রোজা করি দাঁড়ি টুপি না লাগাইলাম, দাঁড়ি টুপি গুলি তাই স্ক্রু বল্টু কইন সুবহানাল্লাহ। 150 টাকার ছাতি 1 টাকার গুঁইরার লাগে ভাই সব মেলাই তারি না। কালহা ঠিক করছি আমি কইলে 150 টাকার ছাতি রে 1 টাকার গুঁইরার লাগিয়া আমার এই কষ্টটা দিতাছ, এই যে লাগাই যেটা আটকা তাহে যেটা আচ্ছা এটা তো 1 টাকার গুঁইরা পয়সা মেঘে বিজু উইলা বিলাইলা। হ্যাঁ 16,000 টাকার গরু 500 টাকার লাঙ্গল 1 টাকা 8 আনার রশি ছাড়া পয়সা আল সুইতারলাম না। লাঙ্গল যে ফেসাইন রশিটা কি পয়সা 32 টাকা দাম। 8 আনার রশি 16,000 টাকার বলদ 500 টাকার লাঙ্গল 8 আনার রশি ছাড়া আল ছোঁয়া হয় না। দুনিয়া বুঝি কিন্তু আখেরাত হইলিয়া এই 3 ফালা নমাজ রোজা 3 ফালা দাঁড়ি টুপি দিলাম স্ক্রু বল্টু কোন সুবহানাল্লাহ। এই গলি ছাড়া বাবারে চলবে না চলবে না। যা হোক এই দাঁড়ি টুপি হস্তা না, হ্যাঁ ওজন নাই খরচ নাই, হ্যাঁ মাং না পয়সা কেড়ে ফেলাই দিন। এই জন্য পানি পিছনে কি নামাজ এই ইমান সস্তা নামাজ সস্তা বেহেস্তের জিনিস কইতাছে। আর দুনিয়াটা দেখুন যে বাতাস দরকার সস্তা, পানি দরকার সস্তা, লোহা দরকার সস্তা, বেহেস্তের যেগুলো ইমান লাগবো ইমান সস্তা, নামাজ সস্তা, দাঁড়ি টুপি সস্তা, বিয়া শাদীর দরকার বিয়া শাদীর হস্তা। বিয়া শাদীর দরকার না, আল্লাহ সস্তা রাখছে। আল্লাহর উদ্দেশ্য দরকারি কামগুলি সস্তা থাও। সুবহানাল্লাহ। বিয়া শাদীর দরকার না, মানুষ না হইলে কেলা নজ করবো কি আল্লাহর জিকির করবো কেডা, বিয়া শাদীর মাধ্যমে সন্তান আসে, এটা সস্তা থাও। কিন্তু অহনির দাম বানাইছি হিন্দুরার মতো, ঘড়ি দিবা, সাইকেল দিবা, টেলিভিশন দিবা, বুঝে নাকি মিয়া। কোন কোন জায়গা শুনতেছি মোটর গাড়ি আর দরতাছে, আমার সন্দেহ লাগতেছে রেলগাড়িতে নিয়ে জায়গা হয়েছে। আমি কই রেলগাড়ি করি না, এটা পরের উপরে কইবেন কমায় কইতেন হেরে 11 সিন্ধুর তার আগা সমস্ত গোষ্ঠী গাছ সিলট চিটাগাং লাগাত ভিক্ষা করতে থাও। আর আপনি একজন দুধ যাইবার নিয়ত করছেন 11 সুন্দর গেলে যাতে 14 গোষ্ঠী লই আগা দুধ হামাইতেন পারেন। মোটর গাড়ি এইটা নিলে ভাই সাবি হুন্ডা গুন্ডা কয়জন নাতি নাত করতে থইয়া যাইবা ইশাকা বেড়ে রাখবেন বুঝে নাকি 11 সিন্ধু 14 গোষ্ঠী লইয়া হামাই বাড়ি। আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা দরকারি কামগুলি সস্তা থাও, কিন্তু দেখুন হয় ঘড়ি দিবা, সাইকেল দিবা, টেলিভিশন দিবা, মোটর গাড়ি দিবা। মেয়ের বাপের ভাঙ্গা কপাল চোখের জলে বাসে, সেরার বাপে বইয়া থাকে 50 লাখের আসে। আর জুলুমটা কোন দিকে? মেয়ের বাপ। মেয়ে উপযুক্ত হয়েছে শাদী না দিলে সে যদি কোনো কাজ করে মেয়ের বাপ মার দুজহ যাইব। সেরারা যদি উপযুক্ত সময় বিয়া না করেন, সে যদি কোনো খারাপ কাম করে সেরার বাপ মার দুজহ যাইবার ভয় আছে না?
ডর তো দুইজনের, শরীর বাপেরও মেয়ের বাপেরও। শরীর বাপ তো 15 বছর ধরে খাওয়াইছে, লওয়াইছে, পড়াইছে। তো এখন আপনার যখন দরকার, আপনিও বাঙ্গিয়া সারারে বিয়া করেন, চিন্তা করে ওখানে এত খাওয়াই লয়, শিক্ষা দীক্ষা দিয়াও হে শরীর বাপের আগে জামাই বিয়া করতো 10,000 20,000 টাকার জিনিসপত্র লইয়া গেছে, বেটাগিরি বিয়া হইছে, কোন সুবহানাল্লাহ, 20,000 টাকার তোমারে বিয়া করতাম। আচ্ছা, এটা গৌরবের না? তখন যখন কিচ্ছু নিতাই না, বউয়ের বাপের টেহা দিয়ে হাঙ্গা করতেন গেছেন, তো অর্থটা কি দাঁড়ায়? আমি ফহিরের ঘরের ফহির আইছি, কুইরার ঘরের কুইরে আইছি, আমি ধ্বজভঙ্গের দল আইছি, তোমার বাপের টেহাটা হাঙ্গা করতাম। এটা ঝাঁটা দাবের কাম না? ও ফহিরের ঘরের ফহির, তুই বেটা হই আইস বউয়ের বাপের টেহাটা হাঙ্গা উঠতে, এখানে তোমার লাজ আছে? বেশরমার দল। 20,000 টাকা আমি 20,000 টাকার যাওয়ার কাপড় লিয়ে আইছি, তোমার বিয়া করে নিতাম। এটা গৌরবের বিয়া না? হ্যাঁ, এটা ফকিরের দল, ধ্বজভঙ্গের দল। যা হোক ভাই, সকল যে কুপ্রথা উঠায়, মেয়ের বাপের ভাঙ্গা কপাল চোখের জলে বাসে, সেরার বাপে বইয়া থাকে 50 লাখের আসে। এটা হিন্দু আনি তরিকা। হিন্দু মেয়ে বাপের সম্পত্তি পায় না, কাজে বিয়ার পরে তো আর বাপের লাভ পাইতো না, কাজেই যা পারে বিয়ার আগেই বহিরা সব লইয়া যায়। কিন্তু ইসলাম মতে ছেলে যেমন 2 হানি, মেয়ে ভাইব 1 কানি। বাপের যে 1 কানি ঠকছে না, ছেলে যেহেন 2 কানি, মেয়ে 1 কানি। মেয়ে বাপের নিব 1 কানি, স্বামীর থেকে মোহর পাইব, স্বামীর সম্পত্তির ওয়ারিশও পাইব। ওয়ারিশে মোহরে মিললে 1 কানি, বাপের 1 কানি। এই ভাই বোন সমান, কোন সমান। এই জন্য বলি ভাইরা আমার, অনুরোধ করে যায়, আল্লাহর উদ্দেশ্য দরকারি কামগুলি সস্তা থাকুক, সস্তা থাকুক। অনেকের দাম বানাইছি। হুজুর সালাম মসজিদে গেছে, এক ছেলের দিকে এই ছেলে কার কলে, হুজুর আমি গরিবে। ছেলেরে কই শাদি করাইছ? কলে হুজুর শাদি তো করাইতেছি না। শাদি করাইতেছ না? না। তখন জমাতে নামাজ পড়তে গেছে, মুসলে জিয়া, কি গো বিয়ার উপযুক্ত একটা মেয়ে কি ওর আছে? একজন কয়, হুজুর আমার একটা মেয়ে আছে। এই জামাইলা তোমার পছন্দ হয়? কলে হুজুরের পছন্দ, আমারও হুজুর পছন্দ হয়। লোহান বই শাদি ভরাই, কেন সুবহানাল্লাহ। নমাজ পড়তেন কে শুনতে হন, দরকারি কাম সস্তা তা লোন শাদি ভরাই, হুজুর শাদি ভরাইতেছে। আর কয় কিছু চান্দা উন্দা দেন না, এই জন্য তুমি কিছু দিলেন, আপনি কিছু দিলেন, কিছু হইল এই কিছু মিষ্টি আনো যা, যেমন খেজুর বা যেটাই আর কি বুঝি নাকি বাজারে এইটা আনছে, বিয়া ভরাই দিছে, ওই যে নাকি সিডাই উডাই দিছে। কেমন সাদা সিধা বিয়া, কিরম বুঝুন? চিন্তা করছেন? আল্লাহর কুদরত, আল্লাহর উদ্দেশ্য হইল দরকারি কামগুলি সস্তা থাক। আল্লাহর আইনি ভঙ্গ করে দিতেছেন। সাল্লাল্লাহু আলা, সারাদিনই রোজা রাখছেন নাকি? অক্ষরে দিন যদি কইতা উক্কা মার্কা বাক্সে, বাপরে মাটি কাঁপে তরতরাইয়া। আচ্ছা, উক্কা মাসের ক্যানভাস করলে ভাই কোন সওয়াব আছে? উক্কা মার্কা বাক্সে ভর্তি। দুরূদ শরীফ পড়বেন, হার কে বাসাদ আমলে সাল্লু মুদাম, হার কে বাসাদ আমলে সাল্লু মুদাম, ইয়া তো সে দুজক সাওয়াদ বড় হয় হারাম। হামেশা যারা দুরূদ শরীফ পড়বে তার জন্য দুজকের আগুন হারাম করে। দুরূদ শরীফ পড়বেন, কবরে 7 দিনের রোজা রাখতে না করে ব্যাঙ্গেও শুনে নাই তা কি। সাল্লাল্লাহু এই সাল্লাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাল্লাহু
বালাগালুলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। কাজেই ভাইরা অনুরোধ করে যাই, আল্লাহ বড়ই গাফুরুর রহিম। হাসামসি একটু বড় লোক হইলে ডাক দিলে রা করে না। তা চেয়ারম্যান তো রাত 12টার সময় যায়, ডাক দিন রা হতো না, দিন আয়ও। প্রেসিডেন্ট এরশাদ ডাক দিন রাত 3টার সময়। আকাশ পাতালের মালিক আল্লাহ কয়, বন্দরে তুই যে টাইমে ডাক দিবে ওর ডাক আমি শুনতে রাজি। সুবহানাল্লাহ। আকাশ পাতালের মালিক আল্লাহর অহংকার নেই। আল্লাহ কয়, তুই যদি এখনই আমারে স্মরণ করো, এখনই আমি তোরে স্মরণ করবো। সুবহানাল্লাহ। ফাজকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমারে স্মরণ করো আমিও স্মরণ করবো। এটা আল্লাহ কইছে না যে আমারে স্মরণ করলে 8টার সময় আমি স্মরণ করবো, 12টার সময় না, তৎক্ষণাৎ তোরে আমি স্মরণ করবো। আচ্ছা, আমার মতন না খালি কামাই ছেড়ে যদি তৎক্ষণাৎ আল্লাহ পাক স্মরণ করে, কিরম বুঝু? ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কেমন অবস্থাটা? আল্লাহ কোন বন্দা যদি আমার দিকে এসে আদাত, আমি মাবুদ দিয়া তার দিকে যাইয়ে হাত কইন সুবহানাল্লাহ। কোন বন্দা যদি আমার দিকে আসে এক, আমি মাবুদ দিয়া তার দিকে যাই 2 হাত। বন্দা যদি আমার দিকে আসে হাঁটিয়া, আমি মাবুদ হইয়া তারে কুলে লইবার লাগিয়া যাই, আমি মাবুদ হইয়া দৌড়িয়া। এত মোহব্বত আল্লাহ। এক হিন্দু এটা বলে তার মাবুদের নাম লইতাছে, ইয়া সানামু ইয়া সানামু ইয়া সানামু ইয়া সানাম ইয়া সানামু ইয়া সানামু ইয়া সানামনি ভূত, ভূতের নাম লইতাছে আর কি। কিন্তু ভুলে কই আলছে ইয়া সমাদ। আল্লাহর নামের মধ্যে এক নাম কি? সমাদ। আল্লাহ হুসমাদ, আল্লাহর এক নাম সমাদ। ভুলে কইছে, কিন্তু তা আল্লাহর নাম লইবার ইচ্ছা নাই, ভুলে পড়ছে সমাদ। আল্লাহ উত্তর দেয়, বন্দারে এতদিন পরে তুমি আমারে কেরে স্মরণ করলা? এতদিন পরে আমারে কেরে স্মরণ করলা? আল্লাহকে সারা জীবন ভূতের ডাকলাম, জীবনের আউকল লইছি। আল্লাহ জিজ্ঞাসা করে, বন্দাই এতদিন পরে আমারে কেরে স্মরণ করলা? ঠেক না তা মূর্তি ভাঙ্গিয়া মুসলমান হয়ে গেছি। আল্লাহ কিন্তু স্মরণ করে, কিন্তু আমরা হেই কান নাই, আমরা শুনি না। আব্দুল কাদের জিলানী যখন নামাজ পড়ে আলহামদুলিল্লাহ চুপ করে থাকে, এই কথার উত্তরে আল্লাহ কি কয় হেইটা হুন না সামনে বাড়ে। কোন সুবহানাল্লাহ। কোন হেই জাতের কান তো তৈরি করছি না, আমরা তো গরু গাধার কান। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কয়, আল্লাহ যে রুহের জগতে সব মানুষের একত্র করিয়া সব মানুষের রুহুরে কইছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের মাবুদ না? কালু বালা, সবে বলছিলাম হ্যাঁ আপনি আমাদের মাবুদ। আল্লাহ যে জিজ্ঞাসিন, আমিও যে উত্তর দিছিলাম, এখনো আমার স্মরণ আছে। কোন সুবহানাল্লাহ। দেখছেন, সবের এক ফালাত পা হইন না। এই জন্য বলি ভাই, সকল আমার অনুরোধ করে যায়, আল্লাহ কেমন দয়াল। হাতা তাইলে আল্লাহ বলে এ হাত গেলে আল্লাহ বন্দা আমার দিকে হাতে, আমি যাই 2 হাত। বন্দা যদি আমার দিকে আসতে চায় হাঁটিয়া, আমি মাবুদ হইয়া তারে কুলে নিবার লাগে, আমি মাবুদ হইয়া যাই তার দিকে আমি দৌড়িয়া। আল্লাহ কয়, বাজা বাজা হারচে হাস্তি বাজা,
গের কাফের গিবরো ভূত পুরুষটি বাজা, তুমি মুশরিক কাফের মূর্তি পূজক যদি হইয়া থাকো, বন্দা তুমি আমার দিকে ফিরিয়ে